কুয়েটের হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আজ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কুয়েট কোথাও রাজনীতি বন্ধ হলে তার জন্য ছাত্রদল দায়ী থাকবে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি আজ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় ওই দাবি করেন। এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি ওই হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল। মত বিনিময় সভা নাম দেওয়া হলেও সেটি ছিল মূলত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও উত্তরের মধ্যে সীমাবদ্ধ। ওই সভায় ঘুরে ফিরে কুয়েট পরিস্থিতি ও গত বুধবার ছাত্রদলের সংবাদ সম্মেলনে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন উঠে আসে। এসব প্রশ্নের জবাব দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। কুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করার পিছনে দায়ীকে এমন প্রশ্ন করা হলে কৌশলে উত্তর দেন জাহিদুল ইসলাম। গত বুধবার অনুষ্ঠিত হওয়া কুয়েটের 93তম জরুরি সিন্ডিকেটের তথ্য তুলে ধরে তিনি বলেন, ছাত্রদল 2-3 দিন আগে থেকে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে। এই ঘটনা থেকে সূত্রপাত হয়েছে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তারপর বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে। এর জন্য দায়ী স্পষ্ট হয়েছে। কুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন জাহিদুল। তিনি বলেন, ওই ঘটনার জন্য ছাত্র শিবিরের কোনো দায় নেই। কুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার ব্যাপারে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, বন্ধ হলে এর জন্য ছাত্রদল দায়ী থাকবে। কুয়েটে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি কোথাও সামনে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় এর জন্য স্পষ্ট প্রমাণ সহকারে ছাত্রদল দায়ী থাকবে। শিবির সভাপতি বলেন, কুয়েটে সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখানো হয়েছে। যদি এমন ঘটনা না ঘটতো তাহলে কি আজকে লাল কার্ডে ঘটনা ঘটতো? আজকে কি অস্থিতিশীল পরিবেশ সারা দেশে তৈরি হতো? তাহলে এর জন্য দায়ী কে? কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতির সংজ্ঞায়ন হলো সেখানে শিক্ষামূলক কর্মকার্যক্রম চলবে, জ্ঞান চর্চার প্রতিযোগিতা থাকবে, সেবামূলক কার্যক্রম থাকবে। শিক্ষার্থীদের মতের বাইরে ছাত্র শিবির কোনো মত চাপিয়ে দেয়নি, দেবেও না। শিক্ষার্থীরা যা চাইবে ক্যাম্পাসে তাই হবে। গত বুধবার ছাত্রদলের করা একটি প্রশ্ন আজ ছাত্র শিবির সভাপতির কাছে করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ছাত্র কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি হয়েছেন তিনি কি তার শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অথবা তিনি কি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন? তিনি মূলত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। জাহিদুল ইসলাম বলেন, যে ছাত্র রাজনীতির কারণে মানুষ হত্যা করা হয়, যে ছাত্র রাজনীতির কারণে মায়ের বুক খালি হয়, সেই ছাত্র রাজনীতি আমরাও চাই না। সবার শুরুতেই খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হওয়া সায়েন্স ফেস্ট পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসেছেন। যেহেতু খুলনা এসেছেন তাই তিনি খুলনার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে চান। তারই অংশ হিসেবে এই মত বিনিময় সভায় আয়োজন করা হয়েছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক রোমান মোরশেদ, খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি রাকিব হাসান, আইন ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।